আসসালামু আলাইকুম। আমি কোরবানির জন্য একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে রাখতেছি, যাতে আমার কাজের সুবিধা হয়। সব কিছু রেডি থাকলে কাজ করতে অনেক সুবিধা হয়। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমার প্রায় 2.5 কেজির মতো পেঁয়াজ আছে। আমি বড় একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে ভাজতেছি। আমি 3 বারে ভাজবো এই পেঁয়াজ। সাথে কয়েকটা করে গরম মশলা দিয়েছি, এতে বেরেস্তার ফ্লেভারটা অনেক ভালো হবে। এখানে আমি 1 চিমটি লবণও দিব। এতে পেঁয়াজের বেরেস্তাটা মচমচ হবে। চিনিও দেওয়া যায়, চিনিটা দিলে আমার মনে হয় যেন একটু কড়াইয়ের নিচে একটু আঠালো আঠালো হয়ে যায়, কারণ চিনি তো ক্যারামেল টাইপের একটা জিনিস। চিনি বলে ক্যারামেল হয়, এজন্য আমি চিনিটা বাদ দিয়ে লবণটা দিলাম, এতেও মচমচ থাকবে। এখন নাড়বো না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমাকে এগুলো উঠে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় শুরু থেকে শেষ পর্যন্ত আগুনটা কিন্তু হাই হিট রাখতে হবে, না হলে তেলটা টানি ফেলবে। তো আমার বেরেস্তা রেডি, একদম ঝরঝরা। আমি এখানে কিছু বেরেস্তা নিব কাবাবের জন্য, সেটাকে আমি গুঁড়া করে রাখবো। এই যে এটা আমি টিকিয়া কাবাবে ইউজ করব, সেজন্য গুঁড়া করে ফেলতেছি। আমি আসলে কোরবানির দিন বেশি করে গোস্ত রান্না করি, যার কারণে আমার বেরেস্তা বলেন, ময় মশলা বলেন, সব কিছুই বেশি লাগে। আমি আসলে বক্সে রাখলেও সব কিছু এভাবে নতুন পলিথিন দিয়ে রাখি, কারণ বক্সে রাখলেও অনেক সময় ফ্রিজের একটার গন্ধ আরেকটার মধ্যে যায়, আর এইভাবে রাখলে কোনোটার গন্ধ কোনোটার ভিতরে যায় না।